মুফতি ফখরুল ইসলাম কাসিমি সাহেবের বাড়ি। অনেকেই বলে হুজুররা মানুষদেরকে দাওয়াত খাওয়ায় না। আজকে এটার প্রমাণ যে উলামায়ে কেরাম আপ্যায়ন কিভাবে করতে হয় সেটা জানে। এজন্য আমি এলাকার সমস্ত মুরব্বী বাবাজিদেরকে বলবো, আপনারা আজকের এই মাহফিলকে সফল করার জন্য সকলে উপস্থিত হবেন। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআন থেকে দুইখানা আয়াত তিলাওয়াত করেছি। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, হাদিস, অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ যদি তৌফিক দান করে এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজরিন, আমরা আগে আয়াতের তরজমা শুনে নেই, তারপর আলোচনা চলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ আল্লাহর নবীকে জানিয়ে দিচ্ছেন, হে আমার হাবিব, হে আমার পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তোমরা আমি নবীর ইত্তেবা করো। যারা আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা পেতে চায়, তারা যেন আল্লাহর রাসূলের ইত্তেবা করে। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। তাহলে আল্লাহ তাদেরকে ভালোবাসে। যারা আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহর ভালোবাসা পেতে চায়, তারা যেন রাসূলের ইত্তেবা করে। আর যারা রাসূলের ইত্তেবা করবে তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসে। শুধু তাই নয়, আল্লাহ বলেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের গুনাহসমূহকে ক্ষমা করে দিব। আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ হলেন অত্যন্ত দয়াশীল, ক্ষমাশীল, দয়ালু আল্লাহ। এই আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানিয়ে দিয়েছেন, হে আমার হাবিব, আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দিন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, যারা আমি আল্লাহকে ভালোবাসে, আল্লাহর ভালোবাসা চায়, আল্লাহকে মহব্বত করতে চায়, তারা যেন আপনি নবীর ইত্তেবা করে। আল্লাহ বলেছেন, আল্লাহর ভালোবাসা কিভাবে প্রকাশ করব? হে দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা, আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ভালোবাসার প্রমাণ দিয়েছেন। কিভাবে আল্লাহকে ভালোবাসবে? আল্লাহর খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভালোবাসার প্রমাণ দিয়েছেন। আল্লাহ বলেছেন, হে আমার খলিল, হে আমার বন্ধু, হে আমার পয়গম্বর, আপনি কুরবানি করুন, আপনি আপনার প্রিয় বস্তু কুরবানি করুন। আল্লাহর কেমন ভালোবাসা! আল্লাহর ভালোবাসা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে তো মহব্বত করেন, আল্লাহকে তো ভালোবাসেন। আল্লাহর ভালোবাসার প্রমাণ দিতে তিনি 100 উট কুরবানি করে দিলেন। আল্লাহ বলেন, ইব্রাহিম, তোমার এই কুরবানি হয় নাই, আমি আল্লাহ খুশি হয় নাই। এক পর্যায়ে দেখা যায় আল্লাহ বলেছেন, হে আমার খলিল, আপনি আপনার আদরের, আপনার প্রিয় বস্তু কুরবানি করুন। আল্লাহর ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
নিজের সন্তানকে কুরবানি করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। আল্লাহর ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে, আল্লাহর মহব্বতের প্রমাণ দিতে গিয়ে আল্লাহর পয়গম্বর নিজের সন্তানকে জবাই করতে প্রস্তুত হয়ে গেছেন। এজন্য দুনিয়ার একটা কালচার আছে, দুনিয়াতে যখন কেউ কাউকে ভালোবাসে, মহব্বত করে, হ্যাঁ দুনিয়ার মুসলমান, আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভালোবাসার পরিচয় তাফসিরে মাযহারিতে উল্লেখ করেছেন যে দুনিয়ার কোন মানুষ যখন কাউকে ভালোবাসে, হয়তো সম্পদের আশায় ভালোবাসে, হয়তো দুনিয়া পাওয়ার আশায় ভালোবাসে, দুনিয়াতে যখন এই ভালোবাসা সৃষ্টি হয়, মহব্বত সৃষ্টি হয়, তৈরি হয়, আল্লাহর ভালোবাসা এমনই যে আল্লাহকে ভালোবাসে, আল্লাহর ভালোবাসায় জীবন দিতে প্রস্তুত হয়ে যায়। যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসে, আল্লাহর ভালোবাসায় নিজের জীবন দিতে প্রস্তুত, আল্লাহর ভালোবাসায় নিজের সবকিছু উজাড় করে দিতে প্রস্তুত। দুনিয়ার মুসলমান একটু চিন্তা করে দেখেন, আল্লাহর ভালোবাসার প্রমাণ দিতে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ভালোবাসা, রাসূলের মহব্বত প্রমাণ দিতে গিয়ে নিজে কত কষ্ট করেছেন, তারপরও আল্লাহর ভালোবাসা এবং রাসূলের মহব্বত থেকে বিচ্যুত হয় নাই, ইসলাম থেকে বিচ্যুত হয় নাই। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ছাড়া নাই। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এই বিলাল উমাইয়া ইবনে খালফের গোলাম ছিলেন। বিলাল ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আবু জাহেল, উতবা, শাইবা বিলালের প্রতি নির্যাতন শুরু করে দিয়েছে। এই বিলাল, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই বিলালের ব্যাপারে আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী যখন মেরাজের রজনীতে জান্নাত এবং জাহান্নাম দেখতে গিয়েছিলেন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাত দেখার জন্য গিয়েছিলেন, তখন পয়গম্বর একটা জুতার আওয়াজ পেয়েছিলেন। তখন জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল, জান্নাতের মধ্যে এই জুতার আওয়াজ কার? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ও আল্লাহর পয়গম্বর, এই জুতার আওয়াজ হলো আপনার কালো বিলালের। এই কালো বিলাল, যে এই জুতার আওয়াজ জান্নাতের মধ্যে শোনা যাইতেছে, কসকসে কালো, এই হাবশী গোলাম কসকসে কালো। এই বিলাল রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করলেন। আবু জাহেল, উতবা, শাইবা, উমাইয়া ইবনে খালফ তারা তাকে প্রহার করে, এমনকি আরবের উত্তপ্ত বালুর মধ্যে পাথর গরম করাইয়া রুদ্রের মধ্যে পাথর রেখে দেয়। এই পাথরগুলা উত্তপ্ত যখন হয়ে যায়, ওই বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই পাথরের মধ্যে শোয়া রাখে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো উপায় পায় নাই, কি করবেন? অসহায়, সম্বলহীন, কোন সাহায্য নাই, একমাত্র আল্লাহই হলেন সহায়কারী, কেউ নাই। এই বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ভালোবাসা, নবীর মহব্বতে এত কষ্ট করার পরও ডাক দিয়া বলে, বিলাল বলে, আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। এইভাবে যখন নির্যাতন করত, ওয়ারাকা ইবনে নাওফল আম্মাজান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নাওফল বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পার দিয়ে যাইতেছে। ওয়ারাকা ইবনে নাওফল ডাক দিয়ে বলে, আরে উমাইয়া, তোমরা বিলালকে যেইভাবে নির্যাতন করতেছ, যদি বিলাল
বিলাল রাদিয়াল্লাহু তাআলা যখন বলে আহাদ, ওয়ারাকা ইবনে নফল বলে বিলাল তুমি সত্য সাক্ষ্য দিচ্ছ আল্লাহ একজন, তিনি ব্যতীত আর কেউ নাই। ওরে বিলাল তুমি আল্লাহর পথ থেকে তুমি বিচ্যুত হইও না, এক আল্লাহ আছেন তোমার সাহায্যকারী। ওয়ারাকা ইবনে নফল উমাইয়াকে ডাক দিয়ে বলে, উমাইয়া তোমরা যেভাবে বিলালকে প্রহার করতেছো, নির্যাতন করতেছো, যদি ওই বিলাল যদি দুনিয়া থেকে চলে যায়, তাহলে আমি বিলালের কবর থেকে রহমত এবং বরকতের বানাইয়া নিব। ওরে উমাইয়া বিলালকে তোমরা যদি এইভাবে নির্যাতন করো আর বিলাল যদি দুনিয়া থেকে চলে যায়, তাহলে আল্লাহর কাছে কি জবাবদিহি করবা? এই কথা বলেছেন। শুধু তাই নয়, এই বিলালের কষ্ট এইভাবে একের পর এক দেখতেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বিলালের কষ্ট, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্যাতন করতেছে। বিলাল বলতেছেন আহাদ আহাদ, উমাইয়া কে ডাক দিয়ে বলে, আরে উমাইয়া এই বিলালকে তুমি মুক্তি দিয়ে দাও। আবু বকরকে ওই উমাইয়া ডাক দিয়া বলে, ওরে আবু বকর তুমি তো বিলালকে, তুমি তো বিপদে পালিয়েছ। বলেন তো বিলাল বিপদে পড়েছে এই আবু বকরের জন্য নাকি জান্নাতে যাওয়ার জন্য আবু বকর জান্নাতের রাস্তা বাতলিয়ে দিয়েছে? এই আবু বকর জান্নাতের রাস্তা বাতলিয়ে দিয়েছেন এই বিলালকে। এই বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা এই নির্যাতন সহ্য করতেছে। আর বিলালকে শুধু তাই নয়, আরবের ওই উমাইয়া ছোট ছোট বাচ্চাদেরকে, এই হাবশী বাচ্চাদেরকে মেলায় দিয়েছে। বিলালকে গলার গামছা পেঁচে আরবের ওয়ালিতে গলিতে ঘুরাইতেছে, বিলালকে টেনে আসছে। বিলাল এত কষ্ট সহ্য করার পরেও বলতেছে আহা আল্লাহ আল্লাহ। বিলালের কোনো দোষ নাই, বিলালের কোনো অন্যায় নাই, কারণ বিলাল এক আল্লাহকে গ্রহণ করে নিয়েছে। বিলাল এক আল্লাহকে মহব্বত করে, পয়গম্বরকে মহব্বত করে। এজন্য বিলালের অন্য কোনো সাহায্যকারী নাই, তিনি শুধু বলেন আহাদ আহাদ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়াকে ডাক দিয়ে বলে, ওরে উমাইয়া বিলালকে মুক্তি দিয়ে দাও। বলে মুক্তি দিব না, এর বিনিময়ে তুমি কি চাও? তখন বলতেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ওরে উমাইয়া আমার কাছে একজন হাবশী গোলাম আছে, ওই হাবশী গোলাম তোমাকে দিয়ে দেই, আর তুমি আমার বিলালকে মুক্তি দিয়ে দাও। উমাইয়া ডাক দিয়ে বলেন, ওরে আবু বকর, এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়াকে ওই হাবশী গোলাম দিলেন। হাবশী গোলাম দিয়ে বিলালকে আজাদ করে নিলেন। শুধু তাই নয়, ইসলাম যুগে যুগে এইভাবে রাসূলের মহব্বত এবং আল্লাহর মহব্বত প্রকাশ করেছে। সাহাবায়ে কেরাম কত কষ্ট, কত নির্যাতন সহ্য করেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জীবনের সমস্ত কিছু দিয়ে দিয়েছেন, জানমাল সব কিছু দিয়েছেন এই আবু বকর এই ইসলামের জন্য, নবীর ভালোবাসায়, নবীর মহব্বতে। এজন্য আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, যারা আমাকে ভালোবাসতে চায়
যারা আমাকে ভালোবাসবে তারা যেন আপনি নবীকে মহব্বত করে। আর আপনি নবীকে যদি মহব্বত করে তাহলে আমি আল্লাহ তাদেরকে মহব্বত করব, এবং আমি তাদের মহব্বত শুধু মহব্বতই নয়, আমি তাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিব। আমি আল্লাহ হলাম ক্ষমাশীল দয়ালু। শুধু তাই নয়, আল্লাহ বলেন কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইত্তেবা করবে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইত্তেবা করবে, তাদের জন্য যদি তারা মুখ ফিরিয়ে নেয় তাহলে তাদের জন্য রয়েছে জাহান্নাম। আর যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইত্তেবা করে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বাতলিয়ে দেওয়া পথে চলে, তাহলে তাদের জন্য রয়েছে জান্নাত। আল্লাহ বলেন ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইত্তেবা করবে তাদের জন্য জান্নাত। আর যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইত্তেবা ছাড়িয়ে দিবেন, আল্লাহর মহব্বত ছাড়িয়ে দিবে, আল্লাহ বলেন ওই সমস্ত কাফের বেঈমানদেরকে আমি আল্লাহ ভালোবাসি না, আমি আল্লাহ পছন্দ করি না। আমি একখানা হাদিস তেলাওয়াত করেছিলাম। এই হাদিসের অর্থ হলো মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন যারা আমার সুন্নতকে জিন্দা করবে, আমার সুন্নতকে প্রিয় করবে, তারা আমি নবীর সাথে জান্নাতে যাইবে। আর যারা আমার সুন্নত, একটা সুন্নত যে সুন্নতটা গায়েব হয়ে গেছে কিন্তু ওই সুন্নতটাকে কেউ চিন্তা করলো, আল্লাহর নবী বলেন সে 100 শহীদের সব তার আমলনামা দেওয়া হবে। এই জন্য আসুন আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা সাহাবায়ে কেরাম যেইভাবে প্রকাশ করেছে, আমরাও সেইভাবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা প্রকাশ করি। ইনশাআল্লাহ দুনিয়াতেও শান্তি হবে, আখিরাতেও শান্তি হবে। এজন্য আসুন আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা আমাদের অন্তরে আল্লাহ তাআলা যেন দান করে, এবং আল্লাহ যেন আমাদেরকে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মহব্বত করার মতন তৌফিক দান করে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদর্শ অনুযায়ী চলার তৌফিক দান করে। সকলে বলেন আমিন।